নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আমার ছোট্ট ৩.৫ মিনিটের ব্লগে আপনাদের স্বাগত। সেই দিন এয়ারপোর্টে গেছিলাম, কোথায় যাচ্ছিলাম রহস্যই রয়ে গেছে, তাই তো। এয়ারপোর্টে গিয়েই আমার প্রিয় দোকানের একটু কফি আর প্যাটিস নিয়ে নিলাম। বাসে চড়েই এই মিষ্টি বাচ্চাগুলোর সাথে গলা মেলালাম। আর আমার ফ্লাইট রেডি। একটা ছোট্ট ২২ তারিখের ট্যুর আপনাদের দিয়ে দিই। উড়োজাহাজে উঠতেই পছন্দের সিটটা আমি পেয়ে গেলাম জানলার ধারে। আর কিছু দূর আকাশে গা ভাসাতেই চলে এলো আমার খাবার। স্যান্ডউইচটা ভেজ স্যান্ডউইচ, চিজ এবং তার উপরে একটু শসা, ওই মোটামুটি। কি আর করব, খিদেও পেয়েছিল বেশ ভালো। খেয়েছি স্যান্ডউইচ, তবু এখানে স্যান্ডউইচ খেলাম আর একটু জুস, যেটা আমার বেশ প্রিয়। তারপর মেঘের কোল থেকে দেখা গেল আমার সেই গন্তব্যস্থল। আর একটু ওয়েট করুন, তারপরে নিজেই বুঝতে পারবেন ভিডিওটা দেখে। গন্তব্যস্থলে এয়ারপোর্টে পৌঁছেই দেখে একটা ওয়েলকামের জায়গা করা হয়েছে। এবার দেখুন তো জায়গাটা আপনাদের চেনা কিনা আর ভালোবাসার কিনা। আন্দামান নিকোবর। আমি আন্দামান আমার প্রিয় জায়গায় চলে এসেছি। পরাক্রম দিবস আমাকে ইনভাইট করেছে মিনিস্ট্রি অফ কালচার থেকে কোরিওগ্রাফ করার জন্য। আর পুরো ব্যাপারটা এখানে অর্গানাইজ করছে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কিন্তু আমায় আমন্ত্রণ করেছে ইজেসিসি। আমার প্রিয় জায়গায় চলে আসতেই দেখি একটা সুন্দর হোটেলে সুন্দর ঘর আমার জন্য হাজির। হোটেলের এই ২৭ নম্বর রুমটাকেই আমাকে এখন ৩ দিনের জন্য নিজের করে নিতে হবে। আর হাতে যখন এরম একটা কেটলি থাকে, আমার আর কে পায় বলুন। চটপট চায়ে চুমুক দিয়ে একদম রেডি হয়ে নিলাম। হাতে অনেক কাজ, সময় খুব কম। প্রথম বিকেলটাই ২২ তারিখ চলে গেলাম আর্টিস্টদের সাথে মিট করতে। আর হ্যাঁ, আমি কোরিওগ্রাফ করছি কাদের জন্য জানেন? ভারতের বিভিন্ন প্রান্তের ফোক আর্টিস্টদের সাথে, যেটা আমার ভীষণ ভালো লাগার। उनको कोरियोग्राफी भी करते हैं, ड्रेस डिजाइन, कॉस्ट्यूम डिजाइन भी करते हैं और अच्छे स्टेज क्राफ्ट भी करते हैं और माने भगवान उनको सब कुछ दे दिया। हमने काम किया है। আমার সুন্দরভাবে ইন্ট্রোডিউস করিয়ে দিলেন তাপস দা, ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের একজন বিরাট অফিসার। তাপসদার কথায় আমি নাকি সব জানি। দেখেছেন কাণ্ড। তারপর আমি সমস্ত আর্টিস্টদের ফোক ফর্মগুলো একটু একটু করে দেখে নিলাম, তাতে কোরিওগ্রাফ করতে খুব সুবিধা হবে। আজকে সকল আর্টিস্ট আসতে পারেনি, এসেছিল ওড়িশা, মণিপুর, ছত্তিশগড়। এখনও আসবে রাজস্থান আর আন্দামান নিকোবরের দুটো ফোক ফর্ম। আমার দারুণ লাগছে যে এই সমস্ত ফর্মগুলোকে নিয়ে কাজ করতে। পরের ভিডিওয়ে সব কথা আপনাদের শেয়ার করব। ততক্ষণ ভালো থাকবেন, বিদায়।